मेरा नाम विवेक है और आप लोग मुझे कर्मा के नाम से ল্যাপটপ ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্রোডাকশন আসলেই সময় সাপেক্ষ এবং কঠিন কাজ। প্রতিটা ইলেকট্রিক্যাল যন্ত্রগুলোকে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে গঠন করা হয়। ফর এক্সাম্পল, একটা ল্যাপটপের মাদারবোর্ড বানানো হয় কিভাবে, তা হলো স্পেশালি ডিজাইন করা ইকুইপমেন্টসগুলোকে এক্ষেত্রে একটা কপার প্যাটার্নে ব্যবহার করা হয় সার্কিট বোর্ডগুলোকে প্রিন্ট করার জন্য। উপকরণগুলোকে খুবই নিখুঁতভাবে স্ক্যান করে যাতে কোনো ইরর না থাকে। যদি বোর্ডটাতে কোনো ইরর না থাকে তবে একে কনভেয়ার বেল্টের কাছে পাঠানো হয়। বোর্ডটাকে 15টি মেশিনের মধ্য দিয়ে পাঠানো হয়, যেখানে বোর্ডের সারফেসে 150-টিরও বেশি ডিফারেন্ট ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্টস বসানো হয়। অবিশ্বাস্য হলেও মেশিনগুলো মাত্র 30 সেকেন্ড সময় নেয় এই পুরো কাজকে কমপ্লিট করতে। এরপর আসে নতুন টেস্টে, কারণ তোমরা নোটিস করেছো সবগুলো কাজ রোবট দ্বারাই করানো হয়, শুধু অ্যাসেম্বল করা বাদে। অ্যাসেম্বল করার ক্ষেত্রে স্ক্রিন হতে শুরু করে ক্যামেরা, মাইক্রোফোন এবং হিঞ্জেস যা ল্যাপটপের দুই পার্টসকে মোড়তে সাহায্য করে, এগুলোই অ্যাসেম্বল করা হয়। এবার কর্মীরা এতে টাচপ্যাড, দুই পাশের স্পিকার্স এবং শেষে মাদারবোর্ড লাগায়। শেষে সারফেসকে ক্লিন করা হয় যাতে কোনো ডার্ট না থাকে। সারফেস ড্রাই হওয়ার পর এতে মেমোরি মডিউল, ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ মডিউল, দ্য হার্ড ড্রাইভ এবং অন্যান্য পার্টস যোগ করা হয় এবং শেষে যোগ করা হয় কিবোর্ডকে। শেষ পর্যন্ত পুরো বডি অ্যাসেম্বল করা হয়ে গেলে এতে সিস্টেম আপডেট করা হয়। पहले बाल खड़े नहीं थे मेरे, मैं साइड की मांग में रहता था। छाती पर थी पैंट, तेल कानों से बहता था। ना स्पोर्ट्स में मैं आगे था, लुक भी मेरा गंदा था। पता नहीं यार मैं कैसा था, मैं बड़ा बोर सा बंदा था। कुछ दोस्तों पे बाइक थी।